ঈদের শপিং শেষে ঘরে ফেরার পথে মুহূর্তেই বদলে যায় সবকিছু। একটি ট্রেন দুর্ঘটনা কেড়ে নেয় এক মায়ের জীবন, কেড়ে নেয় তার 18 মাস বয়সী অবুঝ শিশুর প্রাণ। ঘটনার পরের দৃশ্য ছিল আরও হৃদয় বিদারক। স্ত্রীকে কাঁধে তুলে নেন স্বামী সুজন। এক হাতে বুকে আঁকড়ে ধরেন রক্তাক্ত শিশুপুত্রকে, অন্য হাতে ধরে রাখেন ছোট মেয়েকে। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি ছুটে যান হাসপাতালের দিকে। বুধবার বিকেলে স্ত্রী সাথী বেগম ও 2 সন্তানকে নিয়ে নরসিংদী শহরে কেনাকাটার জন্য যান সুজন মিয়া। দিনমজুরের সামান্য আয়ে অনেক কষ্টে সন্তানদের জন্য নতুন পোশাক কিনেছিলেন তিনি। ঈদে সন্তানদের হাসি মুখ দেখার স্বপ্ন ছিল তার, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমি তো এরকম দিছি মানে তাড়াতাড়ি দৌড়িত মানে হেয়ার কিন্তু শুনলো না। এটা আর তোর মেরে তলে ঘুরে আছে আমার পুত্র একটা মানুষ নাই গেছে না আমার আনবো হাসপাতাল। আমি নিজে দুইটা রাখি পাচ্ছি কাঁদলে আমি কি করবো, আমি কিন্তু বুঝে হয়েছে। ফেরার পথে নরসিংদী রেল স্টেশনের প্ল্যাটফর্ম পার হওয়ার সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। স্টেশনের 1 নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়েছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন স্টেশন অতিক্রম করছিল। ঠিক সেই সময় রেল লাইন পার হতে গেলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সাথী বেগম ও তার শিশু সন্তান। একজন মহিলা, তার স্বামী এবং 2 বাচ্চা সহ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পার হয়ে 2 নম্বরে যাওয়ার সময় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মহিলা এবং তার সন্তান, কুলে সন্তান 2 বছরের ছেলে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়। তো হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। মা এবং ছেলে দুজনকে মৃত ঘোষণা করে। উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। বাচ্চা এবং মাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হলো, তখন আমরা তাদের দুইজনের মাঝে কারো মাঝেই জীবনে কোনো স্পন্দন পাইনি। তাদের হার্টবিট ছিল না, তাদের কোনো শ্বাস প্রশ্বাস ছিল না, চোখ পুরোপুরি ডাইলেটেড হয়ে গিয়েছিল। আমাদের মেডিকেল ভাষায় যেটাকে বলে পিউপিল ফিক্সড অ্যান্ড ফুললি ডাইলেটেড। চিকিৎসকদের এমন ঘোষণা শুনে ভেঙে পড়েন সুজন মিয়া। হাসপাতাল জুড়ে নেমে আসে শোকের ছায়া। খবর পৌঁছায় গ্রামের বাড়ি কারারচরে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। যে বাড়িতে ঈদের আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে শুরু হয় শোকের মাতম। আমার জাল মনে করি না, আমার ছোট বোন মনে করি আমার জালে। আর ছেলেরাও আমি অনেক আদর করতাম। তো আমাদের খারাপ লাগতেছে, ঈদের সময় ওখানে তো আমরা আনন্দ খুশি থাকলাম হইলে ওখানে তো আমরা আসি টুনি কান্দাগাড়িতে আসি। ঈদের দিন সকাল 7:30টার দিকে পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে মা ও ছেলের জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের। রাজীব বিশ্বাস, কালবেলা।